আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহ রাসূলুহুল্লাযী الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. আলহামদুলিল্লাহ, চাঁদপুর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী সহিহ সুন্নাহ এবং বিশ্বনবীর মানহাজে পরিচালিত পবিত্র জামে মসজিদ মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে সমবেত উপস্থিত তাওহীদবাদী মুসলিম ভাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের 29তম আয়াতে কারিমা পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন অত্র আয়াতে কারিমার আলোকে আজকে আমাকে যে আলোচ্য সূচি বা বক্তব্যের বা জুমার খুতবার বিষয়বস্তু দেওয়া হয়েছে যে ফিতনার যুগে আমাদের করণীয়, তো এ বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আসলে ফিতনা এটা অনেকটা যেন বাংলা ভাষারই একটা অংশ হয়ে গেছে, সবাই আমরা বুঝি এটা একটা বাংলা ভাষারই অংশ হয়ে গেছে। তো পবিত্র আল কোরআনুল কারিমে ফিতনা একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা সে অর্থগুলো দেখে নেব যে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার কোরআনে কারিম ফিতনা বলতে কি বুঝিয়েছে। তবে তার আগে যে কথাটা বলতে চাচ্ছি যে এটা নিঃসন্দেহে বলা যায় যে আমরা কিন্তু সেই ফিতনার যুগে অলরেডি আমরা পড়ে গেছি। আমাদের সে ফিতনার যুগ কিন্তু এসে গেছে। চতুর্দিকে ফিতনা, ঈমান বাঁচানো অত্যন্ত কঠিন। তো এসবগুলো আপনাদের সামনে কথা বলবো। তবে তার আগে বলতে চাই ইসলামের প্রথম ফিতনা এবং যেটা সবচেয়ে ভয়াবহ ফিতনা ছিল মাকতাল ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডর মধ্য দিয়ে প্রথম ফিতনা উম্মতে মুহাম্মদের মধ্যে শুরু হয়। এজন্য এটাকে আল ফিতনাতুল কুবরা বলা হয়, মহা ফিতনা। আল ফিতনাতুল কুবরা অথবা বলা হয় আল ফিতনাতুল উলা। যদিও এটা 35 হিজরির ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ 11তম হিজরিতে ইন্তেকাল করেন। তারপরেই কিন্তু একটা ফিতনা হয়েছিল, কিন্তু ওলামায়ে কেরাম বা ইসলামিক যারা ফোকাহা মুহাদ্দিসিনে কেরাম তারা সেটাকে সেভাবে ফিতনা বলেন নাই। তারা সেটাকে কি বলেছেন? হারবুর রিদ্দা বা হরুবুর রিদ্দা। কিছু লোক যে মুরতাদ হয়ে গেছিল তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন। তাদের অনেকে ফিরে এসেছিল, কেউ নিহত হয়েছিল। তো
তো সেটাকে বলা হয় হরুবুর রিদ্দা, আপনার ধর্মত্যাগের বিরুদ্ধে যুদ্ধ বা ধর্ম ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ। ওটা সেভাবে ফিতনা নামটা পাই নাই। ফিতনা নাম পেয়েছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের যে ঘটনা, এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হুসাইন বিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর যে হত্যাকাণ্ড, এ দুটি মারাত্মক ফিতনা যেটা ইসলামের স্বর্ণ যুগেই সংগঠিত হয়েছিল। এবং বিশেষ করে প্রথম যে ফিতনা মাকতাল ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তো সেটার পিছনে একজন কুখ্যাত মুনাফিক তার হাত ছিল, একটা অদৃশ্য তার হাত ছিল, আব্দুল ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি ওয়া গাদাবুহু ওয়া ইকাবুহু আলাইহি। সে মুনাফিক ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর যুগে বাহ্যিকভাবে সে ইসলামে প্রবেশ করে, কালেমা পাঠ করে, কিন্তু তার ভিতরে ছিল নেফাক, কপটতা এবং মুনাফিকি। তার উদ্দেশ্যই ছিল ইসলামকে চিরতলে নির্মূল করে দেওয়া, মুসলমানদের মধ্যে গৃহ বিবাদ লাগিয়ে দেওয়া, মুসলমানদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করা। আর তার টার্গেট ছিল পরবর্তীতে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে হবে, আর মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে গ্রুপ তৈরি করে ফেলতে হবে। এটা ছিল তার সবচেয়ে বড় টার্গেট। তো সেজন্যই কিন্তু ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সে কুৎসা ছড়িয়ে দেয়, সে একটা বলয় সৃষ্টি করতে পারে, কিছু লোক তার দলে ভিড়াতে পারে। সে একটা অপবাদ কি ছিল ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যে তিনি বাইতুল মালের যেটা ধন সম্পদ, রাষ্ট্রীয় কোষাগার, যাকাত ফান্ড, এখান থেকে তিনি তার নিজের আত্মীয়স্বজনকে তিনি মোটা মোটা অঙ্কের তিনি দিয়ে দিচ্ছেন। এটা একটা গুজব, এটা টোটালি গুজব ছিল। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নিজেই তিনি সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তিনি ছিলেন, তার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ছিল। তিনি ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ, তিনি ছিলেন রুহামাউ বাইনাহুম, যেটা আল্লাহ তাআলা বলছেন, পারস্পরিক দয়া, মোহাব্বত, সহানুভূতিশীল। তো তিনি সেই আলোকে নিজের ধন ভান্ডার থেকে তিনি আপনার যত গরিব মিসকিন বিষয় আত্মীয় স্বজন, সিলাতুর রাহাম, যেটা আত্মীয়তার বন্ধনকে শক্তিশালী করার জন্য, যেটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তো নিজের অর্থ থেকে তিনি তাদেরকে দান করতেন। এটা মুনাফিকটি ছড়িয়ে দিল যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি যাকে ইচ্ছা তাকে তিনি দান করে তুলতেছেন। টোটাল মিথ্যাচার ছিল, অপবাদ ছিল, গুজব ছিল। এগুলো কিন্তু মুনাফিকদের হাতিয়ার, সর্বকালে এটা মুনাফিকদের হাতিয়ার, এখনো হাতিয়ার। বাংলাদেশের বিরুদ্ধে বহু অপপ্রচার, যারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, আর ইমামদেরকে গালাগালি করে, আরো বিভিন্ন অপপ্রচার তো আছে, যে ইহুদিদের দালাল, ইসরায়েল থেকে নাকি টাকা আসে, ওতে আমিনের টাকা পাই, তারপরে জঙ্গিবাদ তো একটা মিথ্যা অভিযোগ আছেই, বিভিন্ন অভিযোগ। এটা মুনাফিকদের কিন্তু এটা সবচেয়ে বড় অস্ত্র। এবং আরেকটু গুজব ছড়ালো যে তিনি ক্ষমতার বড় বড় পদে, মসনদে নিজের আত্মীয় স্বজনকে তিনি বসালেন। এটা একটা অপবাদ ছিল। তার বিশাল পরিবার, তিনি দেখেছিলেন যে আমার পরিবারে যারা যোগ্য, আমার পরিবারের কারণে আমি যদি তাদেরকে বঞ্চিত করি, তাদের প্রতি অবিচার করা হবে। কাজে তিনি যারা যোগ্যতম যারা ছিলেন তাদেরকে তিনি বড় বড় পদে বসিয়েছিলেন। যোগ্যতা থাকার পরেও অযোগ্য কাউকে তিনি বসান নাই। তিনি এই দৃষ্টিকোণ তিনি ভেবেছিলেন এরা যোগ্য, সৎ, আমানতদার,
আমার পরিবারের সদস্য, আমার আত্মীয়, এ কারণে আমি তাদের বাদ দিব, তা তাদের প্রতি অবিচার করা হবে। কিন্তু গুজব ছড়িয়ে দিল বিভিন্ন ভাবে, তো সেখানে জনগণ উত্তেজিত হলো, তাকে আপনার হত্যা করে ফেললো। ওই রক্তের দাগ, সুবহানাল্লাহ, তার মুসহাফে, তার কোরআন মাজিদে আপনার রক্তের দাগও পড়ে গেছে। তিনি কোরআন মাজিদ পড়া অবস্থায় আর তিনি বলেছিলেন যে আমি বিশ্ব নবীর হাদিস বর্ণনা করে তোমরা শোনো, কোন মুসলিমকে 3টি অপরাধ করা ব্যতিরেকে কোনো কারণে হত্যা করা যাবে না। একটি ছিল যে কতাল বিল কাতাল, হত্যা করলে হত্যা করতে হবে, প্রতিশোধ। আমি কাউকে হত্যা করি নাই। আরেকটি হলো যে ইরতিদাদ, মুরতাদ, ধর্মত্যাগ। আমি এখনো ধর্মত্যাগ করি নাই, আমি সেই ইমানের উপরে অটুট আছি। আর বলেছিলেন যে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে জেনা ব্যভিচার করলে, আমি জীবনেও, ইসলামে তো দূরের কথা, আমি জাহিলি যুগেও কোশ্চেন কালো কোনো নারীর সাথে ব্যভিচার করি নাই। সুবহানাল্লাহ, জাহিল যুগেও জেনা ব্যভিচারে লিপ্ত হন নাই, মদপান করেন নাই। এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো, তাকে যুন্নুরাইন বলা হয়, দুজন কন্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের জন্য নির্বাচন করেছিলেন। তো তাকেও কিন্তু এই মুনাফিকরা হত্যা করে। এটা ছিল ইসলামের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা ছিল এগুলা। তো সেজন্যই, আর সেখান থেকে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ, লড়াই সব কিন্তু সেখান থেকে সূত্রপাত। কেউ না আপনি বিচার করবেন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আওয়াজ তুললেন। তিনি বললেন, আলী বললেন যে ধীর স্থির ভাবে, এত অস্থিরতা আর কি আছে। এই যে একটা মত পার্থক্য, কিন্তু সূচনা কিন্তু সেই মুনাফিক আব্দুল ইবনে সাবা, যে নিজ হাতে সৃষ্টি করেছিল শিয়া সম্প্রদায়, রাফিজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো সে মুনাফিক আব্দুল ইবনে সাবা। আর প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই ইহুদি, সে আবার ইহুদিদের বংশধর ছিল, সানা ইয়ামান দেশের নাগরিক ছিল। তো সেই তার যে প্রতিষ্ঠিত দল রাফেজি শিয়া, তারা ইসলামের কিন্তু সেভাবে তারা ক্ষতি তারা করেই চলেছে। সম্মানিত সুধীবৃন্দ, এভাবে আসলে ফিতনা উমরের যুগ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, যতদিন উমর রাদিয়াল্লাহু জীবিত থাকবেন ফিতনার দরজা বন্ধ থাকবে, তার মৃত্যুর পর ফিতনার দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। এবং তারপরও কিছু কিছু ফিতনা, কিন্তু কিয়ামতের আগে আবার ফিতনা মারাত্মক আকার ধারণ করবে, ফিতনা মারাত্মক আকার ধারণ করবে। তো এবার আমরা ফিতনা কাকে বলে, কোরআন ও সুন্নাহর আলোকে আমরা এটা একটু আলোচনা করতে চাই। যে ফিতনা বিভিন্ন অর্থে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। একটা হলো যে আপনার এই ফিতনা মানে সবচেয়ে যেটা মানে গ্রহণযোগ্য আর মারাত্মক ফিতনা যেটা, সেটা হলো কি শিরক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা, শিরক করে, এটা হলো সবচেয়ে বড় ফিতনা। যেমন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তাদের সাথে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে লড়াই করো, জিহাদ করো, পত্তলিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কোনো শিরক না থাকে, আল্লাহর জমিনে পত্তলিকতা না থাকে, কুফরি না থাকে। তাহলে ফিতনার সবচেয়ে বড় অর্থ শিরক করা। ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সারা সমস্ত দিন যেন
সারা পৃথিবীটা যেন আল্লাহর দ্বীনের জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা হচ্ছে আপনার সর্বপ্রথম অর্থ। ফিতনা মানে শিরক। আপনার 2 নাম্বার হচ্ছে ফিতনা বলা হয় শাস্তি, আযাব। এটা হল ফিতনা। এটা আপনি পড়বেন যুকু ফিতনাতাকুম, আল্লাহ তাআলা বলবেন যুকু ফিতনাতাকুম, তোমরা তোমাদের আযাব এখন তোমরা ভক্ষণ করো, আযাবের স্বাদ তোমরা গ্রহণ করো, শাস্তি তোমাদের পেতেই হবে। যুকু ফিতনাতাকুম মানে আযাবাকুম। এবং আপনারা সূরা আল বুরুজে পড়েছেন যে সমস্ত মুসলিমদেরকে মানে আপনার জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল। সূরাতুল বুরুজের ঘটনা পড়ে দেখবেন। এখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাতানু মানে আযাবু, যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল। সুম্মা লাম ইয়াতুবু, অথবা তওবা করে না। আল্লাহ বলছে ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব এবং অগ্নিদগ্ধ জ্বলন্ত আগুনের তাদের পোড়ানো হবে শাস্তি স্বরূপ। তাহলে দেখেন ফিতনা মানে আযাব। আরেকটু অর্থ হচ্ছে সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটু অর্থ হচ্ছে বালা মুসিবত। বালা মুসিবত ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান, আল্লাহ বলছেন ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। আচ্ছা, আরেকটু অর্থ ফিতনা মানে পরীক্ষা, আর আরেকটু অর্থ হচ্ছে ফিতনা মানে মুসিবত, শাস্তি। আরেকটু অর্থ হল ফিতনা মানে মানে সব সংমিশ্রণ, উলট পালট, হক বাতিল মিশে গেছে, পার্থক্য করে কঠিন, পার্থক্য করে কঠিন। বাংলাদেশে মানুষ মনে করে ইসলাম তো হলো একটা ওরস উদযাপন করবে, বাৎসরিক একটা ওরস হবে, ওখানে কিছু প্রয়োজন নাচ গান হবে, মেলা হবে, তারপরে কবরে কিছু চাদর চড়াইতে হবে, মাজার তৈরি করতে হবে, তারপর আপনার একটু প্রয়োজনে একটা বিল্ডিং কবরের উপরে তৈরি করে সৌধ নির্মাণ করতে হবে, এবং মসজিদ সংলগ্ন মসজিদের সাথে একটা মাজার থাকতে হবে। এই হলো বাংলাদেশের ইসলাম। আর আল্লাহ রাসূলের মহাব্বতের নামে একটা মিলাদ করতে হবে। বুঝতে পারছেন কণ্ঠের অবস্থা, একটু ঠান্ডা লেগেছে আবার হঠাৎ করে। তো জাযাকুমুল্লাহ খাইরান। যেহেতু সলাৎ না, সলাৎ অবস্থায় কিছু পান করলে খেলে পারে সলাৎ নষ্ট হয়ে যাবে, কিন্তু যেহেতু খুতবা এটা সলাতের মতই, তবে এখানে প্রয়োজনে পানি পান করা যাবে, অসুবিধা নেই, কিন্তু সলাৎ অবস্থা করা যাবে না। সলাৎ অবস্থা যদি পানি পান করেন, খাদ্য খান, সলাৎ বাতিল হয়ে যাবে, কথা বলবেন বাতিল হয়ে যাবে। কিন্তু খুতবায় খতিব প্রয়োজনে কথা বলতে পারবেন। এক সাহাবী সুলাইক আল গাতফানী রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে প্রবেশ করে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় বললেন, কুম ইয়া সুলাইক আল গাতফানী, এই সুলাইক দাঁড়াও, বসছো কেন, ওঠো, 2 রাকাত তুমি মিনিমাম পড়তেই হবে। আমাদের মাযহাবী ভাইরা এগুলো হাদিস দেখে না, মাযহাবী ভাইরা এসে বসে যায়, বিশেষ করে যখন খুতবা শুরু হয়ে গেছে তারা মনে করে আর বোধহয় কোনো সলাৎ জায়েজ নাই। এটা ভুল ফতোয়া। আপনি মসজিদে যখনই প্রবেশ করবেন, তবে একটা বিষয় বিতর্ক আছে যে যিনি খতিব যিনি হবেন উনি কি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু কোনো প্রমাণিত হয় নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছেন, কোনো প্রমাণ নাই। কিন্তু আমরা কেন পড়ি, আসলে একটু পার্থক্য আছে। পার্থক্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুজরা ছিল পাশে, তিনি হুজরাতে ওটা পড়তেন, পড়ার পরে তিনি ডাইরেক্ট এসে মেম্বারে দাঁড়াতেন। এটা বিষয়টা ভিন্ন। এখনো যদি এই ধরনের করে ব্যবস্থা রাখা হয় যে ইমাম সাহেবের একটা হুজরা থাকবে মসজিদ সংলগ্ন, তো উচিত হবে তিনি ওই রুমের মধ্যেই 2 রাকাত পড়ে নেবেন এবং তিনি মসজিদে কোনো 2 রাকাত না পড়ে সরাসরি মেম্বারে বসবেন। এটা হলো সুন্নাহ। আমরা কেন পড়ি, যেহেতু আমরা তো আসি দূর থেকে, আমাদের তো ভাবে হুজরা নাই, কিন্তু হুজরা থাকলে, ব্যবস্থা থাকলে উচিত হবে ইমাম সাহেবের
যে তিনি মসজিদে কোনো 2 রাকাত সালাত আদায় করবেন না। শুকরান। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমরা বলছিলাম যে আপনার এই ফিতনার অর্থগুলো বলছিলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তার মৃত্যুর পরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে 35 হিজরিতে তিনি শাহাদত বরণ করেন। তখনই ফিতনা শুরু হয়েছিল। তো তিনি বলেছিলেন যে আমি ধর্ম ত্যাগও করি নাই, জাহিলি যুগেও জেনা ব্যভিচার করি না, তোমরা কেন আমাকে হত্যা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে বলে গেছিলেন যে তোমাকে তারা হত্যা করে ফেলবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমরা এখন মূলত ফিতনার যুগে আমরা কিন্তু এখন অবস্থান করছি। তার কারণ সে হাদিসটি কিন্তু এখন উজ্জ্বল প্রমাণ। সাবিরু আলা দীনিহি কাল কাবিদ আলা জামার। বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে দিন নিয়ে বেঁচে থাকাটা, ইসলাম নিয়ে বেঁচে থাকাটা এতটাই দুরূহ হবে, এতটা কঠিন হবে, যেমন জ্বলন্ত আগুন হাতের আঙ্গুলের উপরে অঙ্গার, আগুনের টুকরা, কয়লার যেটা আগুন, যেটা এটা ধরে রাখা যেমন কঠিন হবে, ঈমান পালন করা তেমন কঠিন হবে। তো সেটাও কিন্তু এখন বর্তমানে এখন যে আপনার অশ্লীলতা, চতুর্দিকে অশ্লীলতা, আপনি বাজারে যাবেন, নগ্নতা, বেহায়াপনা। তারপর আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন অনেক ভালো আছে। আমি তো প্রসঙ্গত জাপান যাওয়ার পথে মালয়েশিয়ায় ঢোকা হয় নাই, এয়ারপোর্টে দেখলাম আস্তাগফিরুল্লাহ, ওটা যে একটা মুসলিম রাষ্ট্র এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। যদিও তারা মুসলিম না, সব ইংরেজরা, কিন্তু ওখানে যে অবস্থা, মুসলিম রাষ্ট্রের একটা নিজস্ব আইন থাকবে। আমার দেশে অশ্লীলতা চলবে না। এয়ারপোর্ট কেন, যেখানে আসো না কেন, এখানে শালীন ভাবে আসতে হবে। এটা হলো মুসলিম শাসকদের, মুসলিম দেশের এটা ফরজ। হোক সে ইংরেজ, আমার দেশে এসে কক্সবাজারে উলঙ্গ হয়ে গোসল করবে, এটা রাষ্ট্রের করতে দেওয়া উচিত হবে না। এটা রাষ্ট্রের দায়িত্ব। এটা নয় যে তারা অমুসলিম, তারা নগ্ন থাকে বলে আমার দেশও নগ্ন অবস্থায় তারা থাকবে, এটা করতে দেওয়া উচিত না। তো আমি বলছিলাম যখন সর্বত্র এই যে ইন্টারনেট, ফেসবুক, সব অশ্লীলতায় পরিপূর্ণ। তবে আলহামদুলিল্লাহ কেউ যদি নিজেকে হেফাজত রাখতে পারে না, এই ফেসবুক, এই ইন্টারনেট কিন্তু আপনার ঈমান বৃদ্ধিরও কারণ। আপনি এখানে সব পাবেন, আল কোরআন কারীম পাবেন, সিয়াসিত্তা পাবেন, সহিহ বুখারী, মুসলিম সব পাবেন আপনি মোবাইলের মধ্যে। কাজে আপনি মসজিদেও আপনি মোবাইল খুলে সৌদি আরব দেখেন, আপনি হারামে যান, হারামেন শরীফে যান, সব বড় বড় শাইখ মাশাইখ তার কোরআন বহন করেন না, তারা মোবাইল অন করে সূরা আল বাকারা চলে আসতেছে, পড়তেছে, সূরা তাওবা পড়তেছে। কাজে আমাদের ভালো কাজে ব্যবহার করা উচিত। আরবিতে একটি কথা, ইন খাইরান ফা খাইরুন। টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, এগুলা যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন ভালো, খারাপ কাজে ব্যবহার করেন তবে খারাপ, এটা আপনার উপর। তবে অবশ্যই যুবকদের প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে, ছাত্রদের প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে। তাদের ওই বয়সটা তাদের নষ্ট হওয়ার কিন্তু একটা সবচেয়ে মারাত্মক একটা রিস্কি আছে সে বয়সে। এজন্য আপনার সেটা একটা ভিন্ন কথা। অবশ্যই ছেলেদেরকে, স্টুডেন্ট উঠতি বয়সের যারা, তাদেরকে ওভাবে তাদের হাতে মোবাইল দেওয়া ঠিক হবে না। এখন মনে করেন যে সবকিছুই কিন্তু এই জামানায় পর্নোগ্রাফি, নাউজুবিল্লাহ, এটা আপনার 1 মিনিটেরও সময় লাগবে না। আপনি
টাকা দিয়ে এমবি কিনেছেন, আপনি মনে করেন যে নেট কিনেছেন, এখন আপনি নাউজুবিল্লাহ। কিন্তু যারা পূর্ণ মুমিন তাদের তো এটা বিশ্বাস, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই বিশ্বাস কিন্তু আপনাকে পরিচালনা করবে, আপনি কোনটা দেখবেন আর কোনটা দেখবেন না, কোনটা করবেন আর কোনটা করবেন না। এই জন্য আমাদের এই ফিতনার যুগে ঈমানকে রক্ষা করাটা খুব কঠিন। তার যেটা বলছিলাম, এক কথা অন্য কথাও চলে যাচ্ছি, মানে যদিও সেটা কিছুটা লঙ্ঘন হচ্ছে আইনের। সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে আপনার ফিতনার একটি অর্থ হলো উলট পালট। আপনি জনগণ বুঝতে পারবে না যে কোনটা সঠিক। এত বড় জুব্বা আর এত সুর, সুললিত কণ্ঠ, কোকিল কণ্ঠের মতো আওয়াজ, আর শিরকের আহ্বান করে, মাজার পূজার প্রচার করতেছে, আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, আর মোহাম্মদের ধন খাজাকে দিয়ে খাজা বাবা শুয়ে রয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার তোমার দরবার হতো। তো জনগণ তো বিভ্রান্ত হবে। এজন্যই তো আসলে আলেমের বিভ্রান্তি মানে পুরো কওমের বিভ্রান্তি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্লিয়ার বলেছেন যে আমি দাজ্জালের চেয়ে মারাত্মক ভয় করি এই শ্রেণীর আলেমকে, যারা আল আইমাতুল মুদিল্লুন, যারা পথভ্রষ্টকারী ইমাম, পথভ্রষ্টকারী বক্তা, যারা এদেরকে আমি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর মনে করি। তার কারণ দাজ্জাল কোন মুমিনকে বিভ্রান্ত করতে পারবে না, মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। কিন্তু অনেক মুমিন এদের এক একটা বক্তব্য শুনে কেউ কবর পূজা দলে ভিড়তেছে, কেউ বেদাত করতেছে। এটা ওদের ফিতনা, যে হক বাতিলের মিশ্রণ, কোনটা সঠিক আর কোনটা ডুপ্লিকেট, কোনটা ঈমান বিধ্বংসী আর কোনটা ঈমানকে শক্তিশালী করতেছে, এই জ্ঞান কিন্তু থাকতেছে না মনে করেন। তো এগুলা কিন্তু সবই ফিতনা। তো এখন সম্মানিত সুধীবৃন্দ, এখন আমাদের এই ফিতনার যুগে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই। তো কোরআন ও সুন্নাহর আলোকে আমি আপনাদেরকে বলতে চাই, 5টি যদি আমরা করণীয় নির্ধারণ করি, ইনশাল্লাহ আমরা সফল হয়ে যাব ইনশাল্লাহ। 5টি, বেশি না, বলতে গেলে তো অনেক বলা যায়। 5টি মৌলিক নীতিমালা, 5টি বেসিক মূল আমল যদি আমরা করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমরা আমাদের ফিতনার যুগও তিনি আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলান, গোপনে প্রকাশ্যে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতা, পৃথিবীর যেখানে থাকো না কেন। কারণ মসজিদ আসলে খুব বড় মুত্তাকি আপনি, আর বাইরে গেলে তাদের চোখ খারাপ, তাহলে আপনি কিন্তু মুত্তাকি হলেন না। বাংলাদেশে খুব মুত্তাকি, ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ডে গিয়ে লিপ্ত হয়ে গেলেন তাদের সাথে, এটা কিন্তু না। হাইথুমা কুনতা, যেখানে থাকেন না কেন আপনার তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তো আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন, যেটা বলছিলাম যে ফিতনার যুগ মানে উলট পালট। একজন এমন বক্তব্য দিবে কোরআনের মর্যাদা, আপনি বুঝতে পারবেন না সে কত বড় শয়তান, কত বড় ইবলিস। ও কোরআনের মর্যাদা বুঝাতে গিয়ে রাসূলের সুন্নাহর মানহানি করতেছে, যে সুন্নাহর প্রয়োজন কি, কেন কোরআন নাই? এই ভবিষ্যৎ বাণী তো আল্লাহ রাসূল দিয়ে গেছেন। ইউশিকু বলেছেন অচিরেই কিছু লোক বের হবে, সোফা সিংহাসনে বসবে। দেখুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত সত্যবাদী, সুবহানাল্লাহ। তিনি একটা বাক্য বলেছেন যে এই তথাকথিত যারা আহলে কোরআন বলে নিজেদেরকে, এরা তো হাদিস অস্বীকারী, আর এরা আহলে কোরআন। আহলে কোরআন আমরা, ফাও তিরু ইয়া আহলাল কোরআন, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আহলে কোরআন তোমরা সালাতুল ফিতর আদায় করো।
তো প্রকৃত অর্থে আমরাই আহলুল কোরআন এবং আমরাই আহলুল হাদিস। তো আপনার তারা হলো একেবারে হাদিস অস্বীকারী। তো আল্লাহ তাআলা সে কথা তিনি বলছেন, তো বলছিলাম যে আপনি বুঝতে পারবেন না যে তার ভিতরে কি আছে। সে কোরআনের মর্যাদা বলতে গিয়ে আপনাকে একদম তার দলে ভিড়িয়ে নিবে, পরে আপনাকে বুঝ দিবে যে হাদিস তো সংকলন করা হয়েছে কয়েকশো বছর পরে, কাজেই জয়ীফ চাল ঢুকতে পারে, কাজে হাদিসের কোন নিশ্চয়তা নাই। বিভিন্ন ভাবে আপনার যদি মগজটা ধোলাই করতে পারে, তাহলে আপনি তার দলের আপনি সৈনিক হয়ে যাবেন। এটাও কিন্তু ফিতনা, এটাও ফিতনা। কবর পূজকরাও ফিতনা। ওয়ালিয়া আউলিয়ার এমন গুণগান কোরআন থেকে পেশ করবে দলিল, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে বেটা, সেটা তোমার কি? ঠিক আছে, ওয়ালিয়া আউলিয়ার ভয় না, ওয়ালিয়া আউলিয়া জান্নাত যাবে, তাহলে তোমারটা কি? তোমার উপকার কি এখানে? আল্লাহ তো কোরআনে ক্লিয়ার বলেছেন আমাকে বাদ দিয়ে কোন ওয়ালি আউলিয়ার ইত্তেবা করা চলবে না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এজন্যই এগুলা সব ফিতনা। যে কোনটা সঠিক মনে করবেন, জনগণ তো বলে ভাই আপনার আলেম ওলামার লড়াই করতেছেন, আমি কোন দিকে যাব? এটাই ফিতনা, এটাই ফিতনা। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তো একটা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আপনাকে পার্থক্য বুঝতে হবে। আপনি শুধু দলিলটা চান, দেখবেন যে তার লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ওই যে একজন তো বলে যে মিলাদ এটা কোনো দলিল নাই, বিনা দলিলে এটা নাকি ফরজ, নাউযুবিল্লাহ। এবং বলে যে শবে বরাত লাইলাতুল কদরের চেয়ে 100 গুণ না 1 কোটি গুণ নাকি বেশি মর্যাদা, নাউযুবিল্লাহ। ওকে খালি বলেন যে বেয়াদব, একটা তুমি জয়ীফ হাদিস চলে দাও, সহি তো দূরের কথা, একটা জয়ীফ হাদিস দাও যে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রি উত্তম। একটি তুমি জয়ীফ হাদিস দাও, দূরের সহি তো দূরের কথা। দলিল চাইবেন, দেখবেন যে সব লেজ গুটিয়ে পড়াই যাবে। এজন্য আল্লাহ তাআলা কি বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। আল্লাহ বলছেন আহলে জিকিরকে জিজ্ঞেস করো, বিদ্বানদের জিজ্ঞেস করো, কিন্তু কি সহকারে? দলিল সহকারে। আপনি বলেন যে আপনার দলিল কোথায়? আবার হ্যাঁ, যদি বুখারী থেকে দেয়, কোরআন থেকে দলিল দিবে, কিন্তু অপব্যাখ্যা করবে, সেটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আপনার এই পীরবাদ বলেন, এই কবর পূজা বলেন, মাজার পূজা বলেন, আর আল্লাহ রাসূলের মহব্বতের নামে মিলাদ বলেন, আল্লাহ রাসূলের মহব্বতের নামে কিয়াম বলেন, আর পিতামাতার প্রতি মহব্বতের নামে কুলখানি বলেন। বলে এরা তোমার বেয়াদব, বাপ মারা গেল একটা কুলখানি করলো না। অনেকে বলে যে আমি লজ্জায় আমি খাওয়াচ্ছি মানুষকে, চেহালাম করতেছি, কুলখানি করতেছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক। আল্লাহ বলছে, আল্লাহ তাআলা হক বলতে দ্বিধা করেন না। সুতরাং নিঃসংকোচে বলবেন যে তোমার চেয়ে আমি আমার পিতাকে বেশি ভালোবাসি বলেই আমি কুলখানি করতে পারি না, আমি চেহালাম করতে পারি না। কেন? আমি আমার আব্বাকে বেশি ভালোবাসি, যেহেতু রাসূল করেন নাই। আর আরেকটি কথা, যে আমি আমার পিতার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। রাসূলের ভালোবাসা সর্বাগ্রে, সবার ঊর্ধ্বে। সারা পৃথিবীর মানুষের চেয়ে আপনি রাসূলকে বেশি ভালোবাসবেন। রাসূল যেটা অ্যালাউ করেন নাই, আপনি নির্দ্বিধা বলবেন যেটা আমি মানতে পারি না। কেন? এটা ইসলামে অনুমোদিত নয়। তাহলে আপনি ইনশাআল্লাহ আপনার ঈমান নিয়ে আপনি সতর্ক বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। তা আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের প্রথম করণীয় তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করবেন। আল্লাহ তাআলা আপনাকে একটা গ্যারান্টি দিয়েছেন, তুমি যদি আমাকে ভয় করো, আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, ইন তাত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করে, ইয়াজআল লাকুম ফুরকানান, তিনি তোমাদেরকে ফুরকান দান করে দেবেন। সুবহানাল্লাহ। ফুরকান মানে মানদণ্ড। আপনি নিজেই বুঝতে পারবেন যে কে বাটপার আর কে হক, কে ভুয়া আর কে অরিজিনাল।
কে ইসলামের শত্রু, কে অপব্যাখ্যাকারী, আর কে ইসলামের সঠিক দায়ী, ওয়ারাসাতুল আম্বিয়া কে, আপনি নিজে পার্থক্য করতে পারবেন যদি আপনার মধ্যে তাকওয়া যদি আসে। এটা আল্লাহ তাআলা বলছেন, ইয়াজআল লাকুম ফুরকানান, তিনি তোমাদেরকে হক বাতিলের মানদণ্ড দিয়ে দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর তোমাদের সকল তোমাদের পদস্খলন যেগুলো ঘটেছে, ত্রুটি অন্যায়, তিনি সব নিশ্চিহ্ন করে দিবেন। ওয়াগফির লাকুম, আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল, আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এটা কিন্তু আমাদের একটা মৌলিক আকীদা। আল্লাহ তাআলার অনুগ্রহ না হলে আমরা কবে ধ্বংস হয়ে যেতাম। এই যে আমরা টিকে আছি এত পাপের পরে, এটা আল্লাহর অনুগ্রহ। তার কারণ আপনি আজকে একটা অন্যায় করলেন, নাউযুবিল্লাহ, দুদিন পরে আপনি অনুশোচনা করে আবার হক পথে ফিরে আসবেন, এটাও একটা আল্লাহর অনুগ্রহ। তিনি আপনাকে সুযোগ দিচ্ছেন। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা চরম অনুগ্রহশীল। তা আমাদের প্রথম করণীয় যে আমরা আল্লাহকে ভয় করব ফিতনার যুগে। আর দ্বিতীয় করণীয় হচ্ছে, দেখুন, বেশি বেশি ইবাদতে লিপ্ত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতনার যুগে, মুজাম তবরানীতে ফিতনা শব্দ আছে, ইবাদাতু ফিল ফিতনা, তাহলে আরো ক্লিয়ার হয়ে গেল। ফিতনার যুগে ইবাদত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কা হিজরাতিন ইলাইয়া, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হিজরত করে, তার দেশ ত্যাগ করে আমার নিকটে হিজরত করে চলে আসলো। সুবহানাল্লাহ, এটা কত মর্যাদা দেখুন। মানে ফিতনার যুগে ইবাদত করা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর তিনি বলেছেন, অনেক মুহাদ্দিসিন কেরাম পর্যন্ত হয়রান হয়েছেন হাদিসটা কেমনে সহিহ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা কেউ জয়ীফ বলতে পারেন না। সুবহানাল্লাহ, হাদিসটা কি? যে এই ফিতনার যুগে যখন আপনার চতুর্দিকে আপনার বিরুদ্ধে সোচ্চার আপনার মতো আক্রমণ করবে, আপনার মসজিদ ভেঙে দিবে, আপনার মসজিদে তার তালা লাগিয়ে দিবে, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে, আপনি তারপর টিকে আছেন। বিশ্বনবী বলেন, এক একজনের ঈমান 50 জন সাহাবীর সমান হবে। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 জন তারা কি সেই যুগের 50 জন না আপনার যুগের 50 জন? আল্লাহ রাসূল বললেন, আমার যুগের 50 জন, মানে তোমাদের 50 জন সাহাবীর একজনের সমান ঈমান হবে তাদের। সুবহানাল্লাহ, 50 জনের সমান তাদের একজনের ঈমান হবে। সুবহানাল্লাহ, এটা সবার জন্য না। কাদের জন্য? ওই যে যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যারা হকের কথা বলেন। এই যে একটা আলো প্রজ্বলিত করেছেন চাঁদপুরে, আলো প্রজ্বলিত করেছেন, আলোকবর্তিকা জ্বলতেছে চাঁদপুরে, আলোকিত করতেছে, শিরক বেদাত উৎখাত হয়ে যাচ্ছে, অন্ধকার দূর হয়ে যাচ্ছে। যারা আপনার ওই হুমকির মুখে থাকে, এই যে বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, এরা ম্যাক্সিমাম, এদের জন্য মর্যাদা। যারা আপনার হুমকি ধমকি হত্যার যারা মুখেও যারা হকের উপরে দাঁড়িয়ে থাকে, এদের জন্য এই মর্যাদা যে 50 জন সাহাবীর তারা মর্যাদা পাবে ইনশাআল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এটি আমাদের একটি সবচেয়ে বড় করণীয় যে আমাদের সর্বক্ষণিক ইবাদত করতে। আর ইবাদত, এর সময় ইবাদতে এত মর্যাদা কেন? কয়েকটা কারণ ওলামাকে উল্লেখ করেছেন। একটা কারণ, এখন তো রং তামাশা করার সময়, এখন তো ইবাদত ভালো লাগার কথা না। তারপরও আপনি মনের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি ইবাদতে মশগুল হয়েছেন, তার মানে আপনি একজন পরিপূর্ণ মুমিন। আলহামদুলিল্লাহ। তার কারণ সবাই তো ওদিকে যাচ্ছে, আপনি কোন মসজিদে আসলেন, একদম সবকিছু ট্রেডিশন আপনার প্রথা ভেঙে আপনি তাদের দলে না গিয়ে আপনি চলে আসলেন মসজিদ আল্লাহর ইবাদত করতে, এই জন্য আপনার এত মর্যাদা বেশি।
এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম যে আমাদের এটি একটি ব্যাপার। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনাকে একেবারে সর্বদা দ্বীনকে, ইসলামকে তামাসসুক ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ যাহিরা ওয়া বাতিনা, সর্ব অবস্থায় আপনাকে ইসলামের উপর থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে, মুনাফিকের মতো না, আংশিক না, আংশিক না, পূর্ণভাবে। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম খলিলকে তুমি আত্মসমর্পণ করো, মুসলিম হয়ে যাও। তিনি কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। আর আরেকটি কাজ করবেন এই ফিতনার সময়, আরেকটি কাজ হলো যে আপনার জ্ঞান অর্জন করতে হবে, তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করতে হবে। জাহেলদেরকে আপনার দ্রুত পথভ্রষ্ট করা সম্ভব, যারা অজ্ঞ তাদেরকে দ্রুত পথভ্রষ্ট করে দেওয়া সম্ভব, কিন্তু আপনার যদি শরীয়তে জ্ঞান যদি থাকে, তাওহীদের জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, তো কোনো বেদাতের ক্ষমতা নাই। এই যে আপনি দেখেন সারা বাংলাদেশে আমরা বলি 4 কোটি আহলে হাদিস, আলহামদুলিল্লাহ 3, 3.5, 4 আরো বেশি যাই হোক, আপনি দেখুন 4 কোটি আহলে হাদিসের মধ্যে আমার তো মনে হয় যে আপনি 100 জনও পাবেন না যে যারা আহলে হাদিস সালাফি মাযহাবকে, মানহাজকে ত্যাগ করে আবার কবর পূজায় চলে গেছে, ধর্মান্ধ মাযহাবে চলে গেছে, একজনও পাবেন না। শতকরা 4 কোটির মধ্যে 100 জন পেতে পারেন। কিন্তু প্রতিদিন বাংলাদেশের বুকে হাজার হাজার লোক কবর পূজা, মাজার পূজা, বিভিন্ন ধর্মান্ধ মাযহাব ত্যাগ করে সহিহ আকীদা, আহলে হাদিস এবং সালাফিয়তের মধ্যে প্রবেশ করতেছে, আলহামদুলিল্লাহ। এটি প্রমাণ করে এটি হলো সঠিক মানহাজ, সঠিক, এটাই হলো সবচেয়ে সঠিক, যেহেতু মানুষের দিকে ফিরে আসতেছে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তবে অবশ্য আমি একটু কথা বলবো যে আপনার বিশেষ করে এই জাতীয় প্রতিষ্ঠানগুলা, মসজিদ, মাদ্রাসা, এগুলোকে আমাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। এগুলার কোনো ক্ষতি না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনার আমার দ্বন্দ্ব, সেটা আমার আপনার মধ্যে রাখুন। আমরা আবার চেষ্টা করি যে একটা প্রতিষ্ঠানটাকে কেমনে ক্ষতি করা যায়, মাদ্রাসা মসজিদ ক্ষতি করা যায়, কেমনে ওটাকে বন্ধ করা যায়, এটা মুনাফিকি হবে। আপনার সাথে আমার দ্বন্দ্ব আপনি আমার মধ্যে রাখুন, আমাদের দুজনের মধ্যে থাক, প্রতিষ্ঠানকে কেন জড়ান, এটা অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম যে জ্ঞানের দৈন্যতা যেখানে ঢুকবে, এই যে আপনার চট্টগ্রামে যান, সিলেটও অনেক জায়গা, আলহামদুলিল্লাহ সিলেট অনেকগুলা আহলে হাদিস মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই চট্টগ্রামেও খালি শিরক আর শিরক, বেদাত আর বেদাত, মাজার মুক্ত তেমন কোন মসজিদ নাই বললেই চলে। সেই বড় বড় মসজিদ, তারপরও সেখানে মাজার কেন? তাওহীদের জ্ঞান নাই। যত বড় ফকিহ হোক, যত বড় মুফাসসির হোক, সে যত বড় বক্তা হোক, কিন্তু সে তাওহীদবাদী নয়। এটাই সমস্যাটা। আল্লাহ তাআলা প্রথমে দায়ীকে বলছেন তোমাকে প্রথমে তাওহীদবাদী হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, হে রাসূল আপনি বলে দিন যে আমার পথ, ইসলামের পথ, আল্লাহর পথ, কোরআনের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। আমি মানুষকে আহ্বান করি আলা বাসীরাতিন, প্রজ্ঞার সাথে, দলিল ভিত্তিক। এটা হলো বাসীরা, হুজ্জাতের সাথে, দলিলের সাথে। এখানে কিন্তু ওই যে বুজুর্গুনে কাহা, এটার কোন দাম নাই আমাদের কাছে। আপনার কাছে সেটা স্বর্ণের চেয়ে দামি, আর আমাদের নিকটে সেটা ফালতুর চেয়ে ফালতু, তার কারণ ওখানে দলিল নাই। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার সকল অনুসারী, আল্লাহর রাসূল বলছেন আমার সকল অনুসারী কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের সাথে দাওয়াত দিতে হবে। এবং সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
এটা দায়ীকে প্রথম ঘোষণা দিতে হবে। কয়জন দায়ী টিকবে পরীক্ষায় যে আপনি মুশরিক নন? এই মসজিদে আল্লাহর সামনে দাঁড়িয়ে কয়জন দায়ী বলতে পারবে? ম্যাক্সিমাম দায়ী, ম্যাক্সিমাম আলেম আদা আহলিল হাদিস, আহলে হাদিস ব্যতিরিক আলহামদুলিল্লাহ আর সীমিত আছেন আলহামদুলিল্লাহ। আমাদের দেওবন্দে আকীদারও বেশ কিছু অনেক আছেন আলহামদুলিল্লাহ, তারা শিরক মুক্ত, বেদাত মুক্ত আছেন। তো অধিকাংশই তো মনে করেন নিজেদের মধ্যে শিরক, তো সে কিভাবে আপনার মানুষকে তাওহীদবাদী বানাবে? প্রশ্নই তো ওঠে না। একজন বন্ধ্যা নারী সে কিভাবে সন্তান প্রসব করবে? অসম্ভব তার জন্য, নিজের যে বন্ধ্যা, কাজে তার জন্য এটা সম্ভব না। আপনি তেঁতুল গাছে আঙ্গুর কামনা করবেন, এটা তো একেবারে অসম্ভব। তেঁতুল গাছে তেঁতুলই হবে, সে ঠিক আছে, তেঁতুল উপকার আছে সেটা ভিন্ন কথা, কিন্তু তেঁতুল গাছে আপনি আঙ্গুর কামনা করতে পারেন না। সুতরাং বেদাতীদের দ্বারা, কবর পূজকদের দ্বারা, তথাকথিত সুন্নিদের দ্বারা, যার চট্টগ্রামের সুন্নি, ওই সুন্নিদের দ্বারা আল্লাহর জমিনে সুন্নাহ প্রতিষ্ঠা হবে না। যারা কোরআনের অপব্যাখ্যা করে, সুন্নাহর অপব্যাখ্যা করে, আর আহলে হাদিসের নাম শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। এজন্য ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান বলতেছেন, শুধু একটু কথা বলেই খুতবা একটা পর্যন্ত, খুতবা শেষ সময় শেষ আছে, আমি শুধু একটু কথা বলে আলোচনা শেষ করব। প্রখ্যাত ইমাম ইয়াহইয়া সাঈদ আল কাত্তান তিনি বলতেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ইউবগিদু আহলাল হাদিস। পৃথিবীতে এমন কোন বেদাতি নাই যে বেদাতি আহলে হাদিসকে ঘৃণা না করে। যে আহলে হাদিসকে ঘৃণা করে তার মানে মনে করবে যে সে বেদাতি। এটা একটা আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম, এই মুস্তাফ বিন উমাইর মসজিদ থেকে একটা সার্টিফিকেট ইস্যু করে দিলাম। যারা আহলে হাদিসদেরকে ঘৃণা করে, আহলে হাদিসদের সমালোচনা করে, আপনি জেনে রাখবেন সে বেদাতি। এটা ইমাম ইয়াহইয়া সাঈদ আল কাত্তান বলে গেছেন। এজন্য আমরা বলবো যে আমাদের কিতাব ও সুন্নাহ, সম্মানিত শ্রোতাবৃন্দ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। আমরা যদি কিতাব ও সুন্নাহকে ধারণ করি তো ইনশাআল্লাহ আমরা আলোর পথ দেখবই, সেটাই সিরাতে মুস্তাকিম, আর সেটার গন্তব্য হলো জান্নাত ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহার যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, কারীমুম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিন কিরাম, দুটা ঘোষণা আসছে। একটা মসজিদের অধীনে সালাফি মাদ্রাসা কালচারাল একাডেমি 25 সালে 9ম শ্রেণী খোলা হবে ইনশাআল্লাহ। এটা ভালো সুসংবাদ। আমরা মনে করি প্রতি বছর আপনারা 1 ক্লাস করে খুলতে থাকুন, এবং পরবর্তী যখন সানবিয়া কমপ্লিট হবে ইনশাআল্লাহ সেটা আমরা জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে চাঁদপুর, আরো কয়েকটা মাদ্রাসা আছে আমাদের, এই যে জামে সুন্নাহ আছে, আমাদের জামে দারুত তাওহীদ আছে, এখানে আপনারা প্রতিষ্ঠা করেন। এগুলোর সাথে সৌদি আরবের একটা অ্যাফিলিয়েশন দরকার। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সর্বাত্মক প্রতিষ্ঠা চালাবে ইনশাআল্লাহ। আর আরেকটু ঘোষণা, এখানে 12 তলা ভবন হবে ইনশাআল্লাহ।
মিথ্যাচারে অপবাদে কান দেওয়া যাবে না। আমাদের তাদের আস্থা আছে আল্লাহর রহমতে, তারা আমাদের তফাজ্জল হোসেন সাবাস আলহামদুলিল্লাহ আরো যারা আছেন, আশা করি আপনারা এখানে ইনশাল্লাহ সুন্দর একটি দাওয়াতের সেন্টার মার্কাজ কমপ্লেক্স আপনারা করবেন ইনশাল্লাহ। সবাই প্রতি জুমাবার দানের হাত বাড়িয়ে দিবেন, যেহেতু আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু করতে চাচ্ছেন, 12তলা ভবন করবেন, তারা কিছু জায়গা ক্রয় করেছেন, আরো ক্রয় করবেন। তো সামগ্রিকভাবে আশা করি আপনারা আমাদের এই ভাইদের, এবং এটা একটা ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ। আমি আর আগেও বলেছি, চাঁদপুরে চাঁদের আলো থাকলেও তাওহীদের আলো ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তাওহীদের আলো তার বিকিরণ করতেছে আলহামদুলিল্লাহ, কয়েকটি মাদ্রাসা বিশেষ করে। আপনারা এখানে যেটা পারেন মুক্ত হস্তে আপনারা এখানে দান করে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দ্বীন, আল্লাহুম্মা খযুল মান খাযালাদ-দ্বীন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফারিক জামআহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া খারিব বুনিয়ানাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযজা ওয়া জাল্লা ওয়া তা'আমু আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।